তো বিষয়বস্তু নবীর আদর্শ মানব কীভাবে, অর্থাৎ যদিও কোরআন নবীন নবীর আদর্শ এরকম কোনো আয়াত কিন্তু নাই। এটা প্রচলিত হেডলাইনটা আমরা মানুষকে বোঝানোর জন্য দিয়েছি। নবীর আদর্শ এরকম কোনো আয়াত আছে? আমরা আদর্শ যদি উসওয়াতুন নবী, তো উসওয়াতুন নবী এরকম আয়াত নেই, সুন্নাতুন নবী নাই। সুন্না, এটা তো সুন্না বলে চায়। এবং দেখেন এখানে কিন্তু একটা না জানার কারণে, এই যে না জানলে যে ভয়াবহ সমস্যা, তার কি মানুষ বলে যে আপনি নবীর সুন্না মানবেন না, কিন্তু কেউ তো জানে না যে নবীর সুন্না ব্যাপারে কোরআনে কি বলছে। অনেকে কিন্তু জানে, আদর্শ বললেও তারা ভুলে যায়, কিন্তু আদর্শ বলতে কি বলা হয়েছে সেটাও জানে না। তারপরে নবীর হাদিস, এই যে আমরা আপনাদেরকে এটা আলোচনা করছিলাম এক সময়, আপনার মনে আছে যে কোরআন নবীর ভাষার জন্য মূল প্রাইমারি এবং মেইনলি 10টা থেকে 12টা পয়েন্ট, মেইন 10টা পয়েন্ট। আমরা যদি আর দুটো বাড়াই, এটা কোরআন বোঝার জন্য যথেষ্ট, মানে 10টা পয়েন্টই যথেষ্ট। এর সাথে সাব পয়েন্ট মিলে আমরা দুটো নিতে পারি। তার মধ্যে একটা ছিল ইদাফা, সম্বন্ধবাচক শব্দ। এটার হাজার হাজার মানে উদাহরণ কোরআন মুবিনে রয়েছে। যেমন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কালাম আল্লাহ, 9 আছে আল্লাহর কালাম। কালেমাতুল্লাহ, আল্লাহর কালেমা, 940। তারপরে হুকমুল্লাহ, আল্লাহর বিধান, মায়েদা 43। দিন ইল্লাহ, আল্লাহর দিন, যেটা আপনার 24-2 আছে। এই সবগুলো ইদাফা, এখানে অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যারা অনুবাদ করে, অনুবাদ করতে কেন পারে না, তারা এই কোরআনের ভাষা ব্যবহারের 10টা যে পয়েন্টস মৌলিকভাবে, সাব পয়েন্ট অনেক থাকতে পারে আছে, সেগুলো তারা রপ্ত করেনি, জানে না, আংশিক জেনেছে, যার কারণে তারা উল্টা পাল্টাভাবে অনুবাদটা মিলায়। যেমন এরা যদি ভাবতো তাহলে সুন্নাতুর রসুল, এই কথাটা তো আসে না, এটা তো কোরআন মুবিনে নাই। আপনি আমাকে যতই রাগারাগি করেন, গালিগালাজ করেন, কোরআন মুবিন না থাকলে আপনি বানাবেন কিভাবে? আল্লাহ বলেন সুন্নাতুল্লাহ, তো অনেক আয়াত তো আছে। 35 নম্বর সূরা 43, 17, 77, 33, 62, 38। তো এইভাবে আজকে যে নবীর আদর্শ, এইভাবে কিন্তু কোরআন মুবিনে আপনি আদর্শ আরবিতে যদি আইডিওলজিও আরবি ব্যবহার হয়, ইংরেজিতে আইডিওলজি, এটা আরবিতে আবার আইডিওলজি ব্যবহার হয়। আরবিতে কিন্তু ইংরেজি আসছে। আমগুলো হচ্ছে কেউ সুন্না হিসাবে করে, কেউ ওসোয়া, আরেকটা আরবি কোদোয়া, আরবিতে আর হচ্ছে কোদোয়া। কোদোয়া কোরআনে উৎসাহ শব্দটা আছে। কিভাবে আছে দেখেন, সূরা আযাবের যেটা আজকে আমাদের লেসন পার্ট, 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতটা কিন্তু প্রাঞ্জল এবং সাবলে যথাযথ অনুবাদটা কেউ করে না। এটা বলি বলে ভাই যে নবীর আদর্শ, নবীর হাদিস, নবীর হাদিস প্রমাণ করে, ওই অনুসারে 7-এর মতো এটা দিয়ে নবীর সুন্নাত প্রমাণ করে, কিন্তু আয়াত কি সেটা আছে? হ্যাঁ, আপনার বুঝি উত্তরটা দেবেন। তারপরে পরের অংশটা পড়েই না, পরের অংশটা কিন্তু কেউ পড়ে না। শুনছেন আপনি পড়তে? এটা কার জন্য ওসওয়া? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এটা পড়তে শুনছেন? আপনি একটুটি ভিডিওতে এটা যদি শুনে থাকেন কথা আপনি পাবেন। তাহলে এখানে এরাও একটা মিথ্যাচার করা হয়েছে। নবীর আদর্শ তো কোরআন মুবিনে বলে নাই। কারণ কোরআন হচ্ছে কালাম আল্লাহ, কালিমাতুল্লাহ, হুকমুল্লাহ, দীনিল্লাহ, সিবগাতুল্লাহ আছে 238। এগুলো নোট করবেন। এটা এখনই বক্তব্য খুব সহজ মনে হয়, কিন্তু রবিক পেয়েছে মানুষ কোরআন আরো বেশি পড়বে, কিছু তো অবশ্যই মানবে, কোরআনের বিশ্ব ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তখন এই একটা বক্তব্য, কোরআনের বক্তব্য বিজনিল্লাহ, হাজার হাজার পিএইচডির সমন্বয়ের চেয়ে বেশি হবে। কারণ আমি আপনাকে যদি কতগুলো যে আয়াতের রেফারেন্স দিলাম, এগুলো আপনি একাত্তর করে পড়েন, ভাবেন, নতুন জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে আলহামদুলিল্লাহ। কারণ এই যে সিবগাতুল্লাহ, এটাও সমাজে ভুল করছে, আল্লাহর রং অনুবাদ করে আল্লাহর রং হলো এটা। রং আরবি কি লাউনুন, লাউনের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শুনতে হবে। লাউন শব্দটা আছে 30-22। এই জন্য কিন্তু আমাদের দেখেন না যে মানুষ তো সাধারণভাবে পাইকারি দরে ময়লা এবং মন করা আলোচনা শুনতে চায়। এই জন্য যে কিউবিসিবি আসলে কোরআনকে না পড়ে না জানে তারা শুনতে
আসে না। তারপরেও দেখেন আল্লাহর কি দয়া, আলহামদুলিল্লাহ আলামিন। আমাদের কিন্তু এটা আমাদের কোনো বিষয় না, সমর্থন হচ্ছে আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা তো কল্পনাতীত। কেন আমাদের তালিলাম মাতা দেখ কারণ আমরা যখন শুরু করি, আল্লাহ আমাদের শুরু করিয়েছেন, তখন আমাদের 50 জনই হয় না। আমি অ্যাকচুয়াল লাইন বা অফলাইন অফিয়ার বাদ দিলাম, আমরা তো বেসিক্যালি আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রাম করি, ফিজিক্যাল প্রোগ্রামটা আমরা বেশি করি না, অনেক শুরু করি। তখন আমাদের খুবই কম ছিল, কত একেবারেই কম। তো এটা কেন বলছি যে মানুষ কোরআন কম ছিল, কত সময় লেগে, যেমন কি আমাদের বিবারিয়া যে প্রোগ্রামটা শুরু করি, তখন আমাদের খুবই কম ছিল, কত একেবারেই কম। তো এটা কেন বলছি যে মানুষ কোরআন জানতে চায়, আমাদেরকে আল্লাহ পথ দেখাবেন, নিরাশ হওয়ার কিছু নেই। আর কোরআনের পথে বড় বিজয় কি? কোরআন মানাটাই হলো বড় বিজয়। পৃথিবীর সবাই কোরআন মানলো, সব দপ্তরে কোরআন কায়েম হয়ে গেল, আপনি মানলেন না, আমি মানলাম না, কি ফলাফল আছে কোনো? হুম? আপনাকে বলা হবে যোগ, তুমি সাপ গ্রহণ করো, কোরআনই তো আছে। তুমি দুনিয়াতে খুব কারিম ছিলা, খুব সম্ভ্রান্ত ছিলা, তো এখন একটু জাহান্নামে যাও, এটা তো কোরআনে আছে। তো এই জন্য কোনো একটি আয়াতে দেখবে বর্তমানে তারা ভালোভাবে অনুবাদটা করে না। এখানে বলা হচ্ছে যে এটা কার জন্য ওসোয়া। তাহলে প্রথম কথা হলো বুঝে নেন যে ওসোয়াটা কখনো নবীর নামে আল্লাহ সম্পৃক্ত করেনি, ইদাফাত করেনি। আর কোরআন বুঝতে হলে 10টা পয়েন্টের একটা অন্যতম পয়েন্ট হচ্ছে সম্বন্ধবাচক শব্দ, কানেক্টিভিটি বা রিলেটিভ প্রোনাউন, বা এটাকে বলা হয় যে রিলেট করা। যেমন কম আবদুল্লাহ, এটা আছে 72-এর 19-এ, আল্লাহর দাস। তাহলে এটা আপনি বুঝছেন তো, সম্বন্ধ বুঝছেন। যেমন আমরা ওখানে বলা হচ্ছে, যেমন আল্লাহ বলছেন বাইতিয়া, আমার ঘর, 2-এর 125, 22-এর 25। আল্লাহর ঘরটাকে কার সাথে সম্বন্ধ করলেন? নিজের সাথে। ক্লিয়ার? তারপরে ওয়ামিনুবি রসুলি, আমার রসুলের প্রতি ইমান আনো, আমার সাথে যুক্ত করলেন, এটা আল্লাহ বলছেন। কিন্তু এখন আবার মোল্লারাও আজকে আমার রসুল, মোল্লারা কি বলতে পারবে আমার রসুল বলা যাবে? কথাটা বুঝেন না মানে, এরা আজকে আমার রসুল, আমার নবী, এটা বলা যাবে? কি বলতে হবে বলেন? এটাও ইদাফাত আছে। মুহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ আল্লাহর রসুল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালি ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তাহলে 29 নম্বর সূরা, যেটা 48 নম্বর সূরা, যেটা আল ফাতহ, তার 29 নম্বর আয়াতে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, পয়েন্টটা লক্ষ্য করবেন, আমার রসুল। কোথায় গেল? কিন্তু আপনি বলছেন আমার রসুল, আল্লাহর রসুল, কিন্তু আপনি বলছেন আমার রসুল। কোথায় গেল? রসুল কার? আল্লাহ। ওখানে বলেন যে মোহাম্মদ কোনো তোমাদের পুরুষের কোনো পিতা নন, তিনি আল্লাহর রসুল এবং নবীদের একেবারে সীমান্ত, আর কোন নবুয়ত আসবে না। এবং নবুয়ত বলে রিসালাত আসবে, অনেকে এবারে ভাগ করে যে রসুল তো বলে না, কারণ নবুয়ত সাথে এক অভিন্ন, এটা কোরআনই প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ কোরআন প্রাপ্ত। এখানে যেটা বোঝানো হয়েছে যে রসুলুল্লাহ অর্থাৎ আল্লাহর বার্তা বাহক। আর যখন আমরা যদি বলি যে আমাদের রসুল, তাহলে হয়ে যাবে আমাদের বার্তা বাহক। মাআযাল্লাহ, মানুষকে কোরআনটা সঠিকভাবে না বোঝার কারণে যে পরিণতি হয়েছে। আল্লাহর রসুল অর্থাৎ আল্লাহর বার্তার, আল্লাহর কিতাবের বাহক ছিলেন। মনোনীত এবং ওয়েল নমিনেটেড, ওয়েল অ্যাকসেপ্টেড, ওয়েল গ্রান্টেড, যে ওয়েল বেস্টোড, ওয়েল সুজেন, এরকম কোন পার্সন নবী হয়ে রসুলের আর কেমন আসবে? যেহেতু কোরআন চিরস্থায়ী, নবীর নুবুওয়াতও চিরস্থায়ী। সমস্ত নবীদের নুবুওয়াত কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আপনি কি বলতে পারবেন এখন সালাম আদমকে নবী বলা যাবে না? বলতে পারবেন? এইটা মূর্খরা বলে, এখন তা তো লেখাপড়া করে না। আর ইসলামের ব্যাপারে দেখবেন সব ব্যাপারে কত বড় ট্যাক্স দেওয়া লাগে বা মামলা হয়। এখন ওই যে কি যেন মামলা নাই, মনে যা আসে তাই বলে, তো আইন মামলা নাই। বিভিন্ন দেশের সরকার কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা বললে কোনো কিন্তু আইন মামলা নাই, মনে যা আসে তাই বলে। এই জন্য যে এক লাইন করে সে পড়তেই পারে না, সেও বক্তব্য দেওয়া শুরু করে। যে এক লাইন করে মনে যা আসে তাই। কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা বললে কোনো কিন্তু আইন মামলা নাই, মনে যা আসে তাই বলে।
জন্য যে এক লাইন করে সে পড়তেই পারে না, সেও বক্তব্য দেওয়া শুরু করে। এই জন্য এই আয়টা দেখেন আপনি, তাহলে এখানে আমাদেরকে নষ্ট করছে কিভাবে, যে নবীর আদর্শ, নবীর সুন্নাহ কোরআনে নাই। আমরা এতটুকু বলবো, আমাদের বাড়ানো দরকার, কমানো দরকার নেই। তা আপনি বলার কে? আপনি চিল্লাচ্ছেন যে নবীর এই সুন্নাহ বলে, এটা কোথায় পেলেন আপনি? আমার জীবনে এটা ঘটেছে, একবার আল আজহার থেকে অনেক পড়ে আসছে, কোনো একটা জায়গাতে আমরা প্রোগ্রাম করেছি। তো অনেকজন প্রচুর আলেম ওলামা একটা সময়, তো সুন্নাত বলে আমি কোরআন বলে হবে নবীর সুন্নাত মানবেন, আমাকে আপনি একটা আয়াত বলেন কোরআন কারীম থেকে নবীর সুন্নাত শব্দটা, আপনি তো ইদাফা সে আরবি গ্রামার জানে দাবি করে। আমি একটা আয়াত বলেন ইদাফাত করা হয়েছে যে নবীর সুন্নাহ আছে, উত্তর দেবে নাই তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সুন্নাহ বলেন নাই, নবীর আদর্শ উসওয়াতুন নবী বলেন নাই, উসওয়াতুর রাসূল বলেন নাই, তাহলে সেটা নিয়ে কথা বলবো কেন? সেটা নিয়ে আপনার কেন কথা বলবো? এবার আসেন আয়াত কি বলছে, এবার আপনি বলবেন যে লাকাদ কানা, লা অবশ্যই, কদ অবশ্যই, কানা আছে, রয়েছে। কানা শব্দটাকে ফেলুন আকাশ বলা হয়, এটা হচ্ছে একটা অসম্পূর্ণ ক্রিয়া, অর্থাৎ যে অক্সিলারি ভার্বের মতো, হেল্পিং ভার্বের মতো অন্যের সাথে যুক্ত হয়ে এটাকে দুই ধরনের অর্থ দেয়, অনেকগুলো অর্থ আছে। একটা হচ্ছে স্থায়িত্ব দেয়, একটা হচ্ছে তার অবস্থান বোঝায়। তার যখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন তখন সেটা স্থায়িত্বের অর্থ দেখে। যেমন আমরা যেমন বলেন ইন্নাল্লাহ কানা আলিমান রাকিবা, যেটা সূরা নিসাদের শুরুতে আছে একে, আপনি কি অনুবাদ করবেন যে আল্লাহ তোমাদের উপরে সর্বপ্রহরী, সর্ব পর্যবেক্ষক এবং সর্বরক্ষা করতে যাবে, তিনি ছিলেন, এটা অর্থ করতে পারবেন? কেন অর্থ এখানে ছিলেন অর্থ করা যাবে? কান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ ছিলেন এটা বলা যাবে না। একে কেন অর্থ আবাদিয়া, মানে হচ্ছে পার্মানেন্ট এন্ড পারপেচুয়াল প্রেজেন্টেশন, চিরস্থায়ী বন্দোবস্ত। অর্থাৎ আল্লাহ সবসময়ের জন্য তিনি রকিব। রকিব অর্থ কি? সবসময় তিনি সবকিছু দেখেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একবারে সীমাহীন, তুলনাহীন প্রহারের মধ্যে আমরা আছি। যেমন ওই যে আমার ওখানে যেতে হয় সূরা হুদে 41 থেকে পড়েন 46, ওয়াসনাইল ফুলকা, তুমি নির্মাণ করো, তৈরি করো